হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। সম্প্রতি সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন বর্তমানে বাসের মধ্যে সবচেয়ে আমূল পরিবর্তন এসেছে। বিশেষ করে একটা সময় ছিল যখন বেশিরভাগ বাস কোম্পানি তাদের বহরে যুক্ত করত নন এসি বাস, কিন্তু বর্তমানে এই জিনিসটা একদম পাল্টে গেছে। বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় পরিবহন সেক্টরের পরিবহনগুলোতে নন এসির বদলে বেশিরভাগই যুক্ত করে যাচ্ছে একের পর এক এসি বাস। তাহলে এত এসি বাস যুক্ত করার কারণ কি, এই জিনিসটি আসলে আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন একটা সময় ছিল হাতে গোনা কয়েকটা অপারেটরে মাত্র এসি সার্ভিস দিত, আর তাও যে সার্ভিসটা দিত বিশেষ করে এটা দূরপাল্লার রুটে সার্ভিস প্রদান করত। কিন্তু বর্তমানে দূরপাল্লার রুট ছাড়াও বিশেষ করে অনেক শর্ট রুটেও এসি বাসের সার্ভিস দেখা যায়। কেননা দিন দিন দেশের পরিবর্তন এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যাত্রী সাধারণ যারা আছে তারা নন এসি বাসের থেকে এসি বাসে ভ্রমণ করতে বেশি কমফোর্টেবল ফিল করে। আমরা আগে দেখতাম ঢাকা চট্টগ্রাম বা ঢাকা কক্সবাজার, উপর দিকে ঢাকা থেকে খুলনা বরিশাল, তারপরে আপনার বেনাপোল, কলকাতায় যে বাসগুলো চলতো মূলত সেই রুটগুলোতে বেশিরভাগ এসি অপারেটর ছিল। এসি বাসের সার্ভিস মোটামুটি তখন ওই রুটগুলোতে ছিল। কিন্তু বর্তমানে দেখা যায় বাংলাদেশের প্রায় 64টি জেলাতেই, বিশেষ করে ঢাকা থেকে যে সব জেলাতে সার্ভিস দিয়ে আসতেছে যে অপারেটরগুলো, বেশিরভাগ পরিবহনের ভিতরে মোটামুটি নন এসির পাশাপাশি কয়েকটা এসি বাস তাদের আছে। কিন্তু এই এসি বাসের চাহিদা দিন দিন বাড়লো কেন, তার কারণটা আমরা খতিয়ে দেখলাম যে বর্তমান সময়ে নন এসি বাস তৈরি করতে যে পরিমাণ খরচ হয় তার থেকে অল্প কিছু টাকা বেশি দিলে একটা মোটামুটি এসি বাস তৈরি করা যায়। এছাড়াও যে রুটগুলোতে এসি এবং নন এসি বাসের সার্ভিস আছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন নন এসি বাসে যদি কথার কথা আপনার ভাড়া হয় 500 টাকা, তাহলে আপনি এসি বাসে ভ্রমণ করতে পারবেন হয় 550 টাকা অথবা 600 টাকা। বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় ঢাকা থেকে যেই সব জেলাতে নন এসি বাসের সার্ভিস আছে তার পাশাপাশি এসি বাসেরও সার্ভিস আছে, ওই এসি বাস এবং নন এসি বাসের ভাড়ার পার্থক্য থাকে 50, 100 অথবা 120, তার বেশি আর হয় না। এই জন্য যাত্রী সাধারণ যারা ট্রাভেল করে তারা চিন্তা করে যে আমি 5 থেকে 6 ঘন্টার একটা লং জার্নি করব, সেখানে 100 টাকা অথবা 90 টাকা 120 টাকা যদি পার্থক্য হয় তখন তারা নন এসি বাসকে না নিয়ে তারা এসি বাসে ভ্রমণ করে থাকে। যেহেতু দিন দিন এসি বাসের চাহিদা বেড়েই যাচ্ছে, সেহেতু পরিবহন সেক্টরের মালিকগণও নন এসি থেকে দূরে সরে তারা এসি বাসের দিকে বেশি করে ঝুঁকতেছে। যেহেতু যাত্রীদের চাহিদা এসির দিকে, তাই মালিকপক্ষ তাদের বহরে একে একে এসি বাসে যুক্ত করে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন গ্যারেজে বিভিন্ন বাস তৈরি হচ্ছে, কিন্তু বেশিরভাগ গ্যারেজে যদি আপনারা যান অথবা ইনফরমেশন নিয়ে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন যে প্রত্যেকটা গ্যারেজে বাস যেগুলো বানাচ্ছে সেখানে নন এসি থেকে এসি বাসই বেশি বানানো হচ্ছে। একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে নন এসি যদি বাস বানানো হয় 30 থেকে 35%, সেখানে এসি বাস বানানো হচ্ছে প্রায় 60 থেকে 70%। অর্থাৎ 100টা বাসের ভিতরে যদি 70টা এসি বাস বানানো হয় তার পাশাপাশি 30 অথবা 35টা নন এসি বাস বানানো হচ্ছে। তার একটাই কারণ হলো যাত্রীদের চাহিদা। কারণ পরিবহন সেক্টরের মালিকরা তো সবসময় চাবে যে যাত্রীরা যেই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে ওই জিনিসটাই করার জন্য। তো যাত্রীদের চাহিদা দিন দিন এসি বাসের দিকে যাইতেছে, সেই হিসেবে পরিবহন সেক্টরের মালিকগণ তাদের বহরে একে একে এসি বাস যুক্ত করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের গরমের তাপমাত্রা অত্যাধিক বেশি থাকে। এক হিসেবে ধরতে গেলে শীতের পরিমাণ থাকে মনে করেন 2 থেকে 3 মাস, আর বাকি 9 মাস বা 10 মাসে থাকে গরম। সেই হিসেবে এসি বাসে ভ্রমণ করাটা সবচেয়ে বেশি বেস্ট। তার পাশাপাশি একটা সময় ছিল শীতকালে মানুষের এসি বাসে ভ্রমণ করতো না, কিন্তু এখন ওই ধারণাটা অনেকের পাল্টে গেছে। বর্তমানে শীতকালেও মোটামুটি কমফোর্টেবল একটা ভ্রমণ হয় এসি বাসে, যেহেতু সব কিছু বন্ধ থাকে। সেই হিসেবে মানুষ এখন বর্তমানে শীতকালেও এসি বাসে ভ্রমণ করে। তার পাশাপাশি রাস্তার ধুলাবালি থেকে বেঁচে থাকার জন্য এসি বাসে ভ্রমণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ভিউয়ার্স, আপনারা যারা যদি আপনারা লং রুটে ভ্রমণ করতে যান, আপনি নিজের ব্যক্তিগতভাবে যদি চিন্তা করেন তাহলে আপনিও কিন্তু চিন্তা করবেন যে নন এসিতে ভ্রমণ না করে এসি বাসে ভ্রমণ করাটাই কমফোর্টেবল হবে। যেহেতু গরমের তাপমাত্রা বেশি, সেই হিসেবে এসি বাসে ভ্রমণ করলে জার্নিটা খুবই আরামদায়ক হবে। আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন দিন দিন স্লিপার বাসের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। বিভিন্ন অপারেটর বিভিন্ন সময় বহরে যুক্ত করে যাচ্ছে একটা একটা করে স্লিপার বাস। তার কারণ হলো বাংলাদেশের মানুষ এখন এমন বেশি আরামদায়ক হয়ে গেছে, বলতে গেলে
তারা এখন বসেও জার্নি করতে চায় না, মানে শুয়ে শুয়ে ট্রাভেল করাটাকে আরও বেশি আনন্দদায়ক মনে করে। তো যেটা নন এসিতে কখনোই পসিবল না। সেই হিসেবে মানুষ এসি বাস তার পাশাপাশি স্লিপার বাস সব দিক দিয়ে মানুষের জার্নি করতে কমফোর্টেবল ফিল করতেছে, বিশেষ করে এসি বাসের ক্ষেত্রে। তো আমি মনে করি যে এমন একটা সময় আসবে বাংলাদেশে, আমার মনে হয় না যে আর নন এসি বাসের চাহিদা থাকবে, কারণ দিন দিন মানুষের এসি বাসের দিকে যেভাবে ঝুঁকতেছে, সেহেতু একটা সময় আসবে বাংলাদেশের 100%-এর মধ্যে ধরতে গেলে 90 থেকে 95%-ই এসি বাস থাকবে, যদি গুটি কয়েক রুটে নন এসি বাস থাকে। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, বাংলাদেশের যে রাজধানী ঢাকাতেও যে শর্ট রুটগুলোতে যাত্রী প্রদান করা হয়, ওই রুটগুলোতে কিন্তু একটা সময় বিআরটিসি নন এসি বাসে সার্ভিস প্রদান করতো, কিন্তু এখন বর্তমানে ওই রুটগুলোতে বিশেষ করে এসি বাসে সার্ভিস প্রদান করে থাকে। তার কারণ হলো মানুষ এখন তেমন টাকার বেশি চিন্তা করে না, মানুষ একটু আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে চায়। তো ওই হিসাব করলে কিন্তু বাংলাদেশে এসির চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে এবং বেড়েই যাবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, কি এসি বাসের চাহিদা আসলে কি দিন দিন বাড়বে, নাকি নন এসির চাহিদাই যেরকম ছিল এরকম অব্যাহত থাকবে? অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যারা আমার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তার পাশাপাশি ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার পেজটি ফলোতে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।